জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত। হবিগঞ্জ জেলা লাখাই থানা, এটা হচ্ছে যে গুনিপুর গ্রাম, সেখানে সবুজ ভাই হাঁসের কামারে আসলাম আপনাদেরকে একটি প্রতিবেদন তোলার জন্য। হাঁসের কামার করে ভাই অনেক দিন যাবৎ সেখানে স্বাবলম্বী। আপনারা যারা হাঁসের কামার করতে ইচ্ছুক এবং যারা হাঁসের কামার করেন প্রত্যেকে একে অপরের সহযোগিতা করবেন এবং সবুজ ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেবেন এবং সবুজ ভাই কীভাবে হাঁসগুলা শূন্য বয়স থেকে ডিম পাড়া পর্যন্ত কীভাবে সে পরিচালনা করে এবং কীভাবে তার তদারকিতা করে এবং কীভাবে সে হাঁসগুলা পালন করে সেই সম্বন্ধে আজকে আমি জানবো সবুজ ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? আমি ভালো আছি। আমার বাড়ি পূর্ব সিংহগ্রাম, আপনার পাশাপাশি আমার বাড়ি। কিন্তু আমি আমার এজি মিলন ইউটিউব চ্যানেলে পশু পাখি হইতে সব ধরনের ভিডিওগুলো ধারণ করে থাকি। আমি আমার গ্রামের ভিডিওগুলো ধারণ করবো। আপনার যে খামারে কয় হাজার হাঁস দিয়ে খামারটা শুরু করছেন? 4000-এর মতো। এখন বর্তমানে কত হাজার হাঁস আছে? 2600 হাঁস আছে। শূন্য থেকে পালন করছেন? এখানে হাঁসগুলো যখন আপনি নিয়ে আসছেন ছোট, এগুলো কি কদিন পর পর ভ্যাকসিন করাচ্ছেন? এগুলো ভ্যাকসিন করছি তো প্রথম ভ্যাকসিন করছি 24 দিন, এরপরে আবার 24 দিন থেকে মানে 15 দিন পরে, আবার 15 দিন পরে করছেন। এতটুকু ভ্যাকসিন করছেন। করার পরে সে বাচ্চাগুলো কি খাবার দিয়া পালন? বাচ্চাগুলো ফিট দিছি, আইনাশিরা 3 দিন পর্যন্ত খাওয়াইছি মুড়ি, এরপরে ফিট দিছি। ফিট দিছেন? ফিট দিছি প্রায় 1 মাস পর্যন্ত, 1 মাস ফিট খাওয়াছেন। এরপরে আপনার কি খাবার দিছেন? এরপরে মানে জমিনের মধ্যে ছড়াচ্ছেন, সেখানে খাইছেন। আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যে হাঁসগুলা পালন করতেছেন সেই হাঁসগুলা এখন কয়দিন বয়স হচ্ছে? প্রায় 5 মাসের মতো। 5 মাস বয়স হচ্ছে। 5 মাস বয়স হচ্ছে। আর কয় মাস পরে ডিম দিয়ে হাঁসগুলো? 1-1.5 মাস পরে ডিম দিবে। এখন আপনার এই যে হাঁসগুলাকে প্রতিদিন কত টাকার খাবার খাওয়াচ্ছেন? 8000 টাকা খাবার খাওয়াচ্ছেন। আর 1 মাস পরে ডিম দিবে। আপনার যদি এই হাঁসগুলো যদি ডিম দেয় প্রতিদিন, সম্ভবত এখান থেকে কতগুলো ডিম পাওয়ার আশা আছে? আশা তো আছে যে প্রায় 2200-র মতো। সুপ্রিয় দর্শক, আপনারা যারা সেই হাঁসের কামার করেন, ভাইয়ের আশা আছে এখান থেকে 2200 ডিম নেওয়ার। যদি একটি ডিম যদি 15 টাকা বিক্রি করে, তাহলে 1000 ডিমের দাম 15000 টাকা, 2000 ডিমের দাম 30,000 টাকা। আপনার সে খরচ বাদ দিয়ে ওনার কিছু মুনাফা থাকবে। এবং আপনারা যারা হাঁসের কামার করেন এবং সবুজ ভাইয়ের সাথে পরামর্শ করবেন, এই ধরনের হাঁসের কামার করতে পারবেন। এবং ভাই আশাবাদী সেখান থেকে পরিশ্রমের মাধ্যমে এবং সেখান থেকে এই হাঁস পালন করে কিছু মুনাফা অর্জনের আশা সে কামারটি করে। কতদিন ধরে কামার করে? 20 বছর যাবৎ সে ভাই সবুজ ভাই হাঁসের কামার করে। তাতে বুঝতে পারছেন বাইরে অনেক অভিজ্ঞতা। আমি আপনাদেরকে সেটি জানানোর জন্য চেষ্টা করলাম যে শূন্য থেকে কীভাবে হাঁসগুলো পালন করবেন। এবং সবুজ ভাইয়ের কাছে যদি আপনারা হাঁস পালন করতে চান, তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন এবং ওনার খামারে আসি উনি কীভাবে করে সেইভাবে আপনার খামারটি দেখে যাবেন এবং ওনার পরামর্শ নেবেন। আমি আপনাদেরকে সবুজ ভাইয়ের কথা মতো আপনার সবুজ ভাইয়ের খামারটি আপনাদেরকে দেখাবো এবং ঘুরি কীভাবে সে হাঁসগুলো পালন করে এবং ভাইয়ের সাথে কথা বললাম, আমার ভালো লাগলো। আপনারা যারা বেকার আছেন প্রত্যেকেই এই ধরনের 2, 4, 5টা, 10টা অথবা 20টা অথবা 100টা হাঁস দিয়ে খামার শুরু করবেন এবং এই ধরনের যারা এই যা সবুজ ভাইয়ের মতো যারা আছে অভিজ্ঞ খামারি, তাদের পরামর্শ নেবেন। আপনাদের আমার এজি মিলনের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন এবং খামারটি আপনাদেরকে দেখাচ্ছি। এই সেই দেখুন, অনেক বিশাল বড় একটি হাঁসের কামার এবং সে কামারটিতে অসংখ্য হাঁস আছে, প্রায় 4000 হাঁসের বেশি। আপনারা যারা হাঁস কামারি আছেন প্রত্যেকেই যারা অন্যরা খাবার করতে চান তাদেরকে ভালো পরামর্শ দিবেন এবং তাদেরকে হাঁস পালন করার জন্য উৎসাহিত করবেন। আমি গ্রামগঞ্জে শহরে এবং বিভিন্ন ধরনের পাখির খামার এবং বিভিন্ন ধরনের হাঁসের খামার সেই প্রতিবেদনগুলো তুলে ধরি। আপনাদের যারা বেকারত্ব আছে এবং স্কুল পরিত্যক্ত যারা আছে, তারা প্রত্যেকে যেন এই ধরনের একটি খামার করে এবং খামারে মুনাফা করে যেন নিজের সংসার চালাতে পারে। আমার সবুজ ভাই উনি হচ্ছে অনেক 20 বছর ধরে হাঁসের কামার করে এবং হাঁসের কামারটি বিশাল একটি হাঁসের কামার। গ্রাম অঞ্চলে সে এত বড় হাঁসের কামার আর আমি আর কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম। এবং মাশাআল্লাহ অনেক সুন্দর একটি হাঁসের কামার।
সেখানে দেখলে হাঁস আর কিছু দেখা যায় না, এবং ও প্রচুর হাঁসের সমারোহ। সেখান থেকে আপনারা অবশ্যই হাঁসগুলা এবং হাঁসের খামার করার জন্য পরামর্শ নেবেন। এবং এবং অসংখ্য হাঁস এখানে, পাতি হাঁসের সাথে একটি রাজা হাঁসও আছে, উনি সে বাচ্চা বড় করে খাবার জন্য। এবং হাঁসগুলা অনেক, সেগুলা ছোটো থেকে শূন্য থেকে হাঁসগুলো সে পালন করে। এবং হাঁসগুলা পালন করতে ওনার যে ধরনের টিপসগুলো দরকার, যেগুলো ভ্যাকসিন দেয় এবং কী খাবার খাওয়ায় এবং মাঠে চড়ায়, খাবার কম দিয়ে কীভাবে, বিভিন্ন ধরনের পরামর্শগুলো, সেই পরামর্শগুলো উনি সবাইকে দিয়ে থাকে। যারা বেকার আছেন প্রত্যেকেই হাঁসের খামার জন্য সবুজ ভাইয়ের সাথে দেখা করবে। এবং সবুজ ভাই, এবং সেখানে হচ্ছে বিশাল বড় একটি হাঁসের খামার, উনি 20 বছরের অভিজ্ঞতা হাঁসের খামারে। সেখান থেকে হাঁসগুলো পালন করে এবং আমাদের মাংসের চাহিদা পূরণ করে এবং ডিমের চাহিদা পূরণ করে। তাই এই ধরনের খামারি যারা আছে তাদেরকে সাধুবাদ জানাবেন, এবং তাদেরকে অবশ্যই আমাদের বেকারত্ব দূর করার জন্য, কর্মসংস্থানের জন্য যারা যে উদ্যোগগুলো নিচ্ছে, সেই উদ্যোগগুলোর জন্য তাদেরকে সাধুবাদ জানানো দরকার। আপনারা যারা গ্রামে আছেন এবং শহরে আছেন, যারা আছেন ওই দিকে আমাদের বেকারের সমস্যা অনেক বেশি, এবং বেকারত্ব দূর করার জন্য এই ধরনের সবুজ ভাই যারা আছে তাদের সাথে অবশ্যই আপনারা পরামর্শ নেবেন। এবং সেখান থেকে আপনারা হাঁসের খামার করে অবশ্যই আপনারা স্বাবলম্বী হতে পারবেন। সেই জন্য আপনাদেরকে তুলে ধরা এবং সবুজ ভাইয়ের সাথে সরাসরি কথা বলা। সবুজ ভাই এতক্ষণ আমাদেরকে জানালো, কিন্তু এখন আমাদেরকে জানাবে যেন বেকারত্ব যারা আছে তারা যদি হাঁসের খামার করে তাহলে কি নিজের সংসার চালানোর মতো ব্যবস্থা করা সম্ভব। আমি এই মুহূর্তে সবুজ ভাইয়ের কাছে চলে গেলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আবারও আপনার কাছে ফিরে আসলাম। আপনার হাতে একটা হাঁস তো দেখতে পেলাম। আপনি আমাদেরকে শুধু একটু বলেন, যারা বেকার আছে এবং যারা বেকার আছে ওরা যদি আপনার মতো কোনো পরামর্শ নেওয়ার জন্য আপনার কাছে আসে, তাহলে আপনার অবশ্যই দিবেন তো? হ্যাঁ, অবশ্যই দিবেন। এবং আপনার মতো যদি কেউ এই ধরনের খামার করতে চায় তাহলে সঠিক পরামর্শ দিবেন তো? জি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখেন, এই যে সে সবুজ ভাই, উনি গুণীপুরের সবুজ ভাই, উনি অনেকদিন যাবৎ সে হাঁসের খামার করে, এবং আমার এজি মিলন ইউটিউব চ্যানেলে সেই প্রতিবেদন তুলে ধরলাম এবং সবুজের সাথে কথা বললাম। সবুজ ভাই আপনাদেরকে যারা হাঁসের খামার করতে ইচ্ছুক তাদেরকে ভালো পরামর্শ দিবে। এবং উনি জানালো, ভাই আপনি যদি খামার থেকে যদি ডিম সঠিকভাবে দেয় তাহলে কয় লাখ টাকা প্রতি মাসে আয় করা সম্ভব? 3 লাখ টাকার মতো। 3 লাখ টাকার মতো আয় করা সম্ভব, জাস্ট অনুমান করে বললো। তাই আপনারা সবুজ ভাইয়ের সাথে পরামর্শ নেবেন এবং হাঁসের খামার করার জন্য চেষ্টা করবেন। সবুজ ভাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও আপনারা দেখবেন সবুজ ভাইয়ের খামারের, যখন সেই হাঁসগুলো ডিমে আসবে তখন আবারও আসবে। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং অন্য খামারিদেরকে ভালো পরামর্শ দিবেন তো ভাই? জি, দিব। আমার মতো যদি অন্য কেউ চায় আসপাত, অবশ্যই তাদেরকে ভালো পরামর্শ দিবেন, এবং তারা যেন বেকারত্ব থেকে মুক্তি পায় এবং তারা যেন হাঁসের খামার করে আয় করতে পারে আপনার মতো, সেই দোয়া করবেন তো? ওকে। এতক্ষণ সবুজ ভাইয়ের সাথে কথা বললাম এবং আপনাদেরকে সেই প্রতিবেদনটি দেখালাম। আপনারাও এই ধরনের একটা হাঁসের খামার করবেন এবং বেকার মুক্ত সমাজ গড়বেন, এবং সবুজ ভাইয়ের মতো যারা উদ্যোগী আছে, তরুণ উদ্যোক্তা আছে, তাদেরকে সাধুবাদ জানাবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি এতক্ষণ আপনার খামারের প্রতিবেদনটি নিলাম এবং আপনার হাঁস পালন সম্বন্ধে জানলাম, এবং আপনার কিভাবে হাঁস পালন করেন এবং কিভাবে খাবার কমাইতে হয় সেটি জানলাম। কিন্তু এখন শেষ মুহূর্তে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন এবং লোকেশনটা এবং ঠিকানাটা একটু সঠিকভাবে সুন্দর করে বলেন। আমার কানাল ঢাকায়, পোস্ট অফিস বাগাসুরা, হবিগঞ্জ জেলা, কুল্লাবাজার, গুণীপুর গ্রাম। কুল্লাবাজার, গুণীপুর। জি। আপনারা যদি এই ধরনের মোবাইল নাম্বারটি দিলাম সেটি সংগ্রহ করবেন, এবং সবুজ ভাইয়ের খামার থেকে যদি কেউ ডিমের সংগ্রহ করতে চান এবং ডিম কিনতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। সবুজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ।